আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। এখন পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কারের সব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি। এর মধ্যে দলগুলোর ঐক্যমত্যের দলিল বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা নিয়েও আলোচনা করার দাবি উঠেছে। ফলে আজ বৃহস্পতিবার সংস্কার প্রশ্নে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে 6টি কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হবে। 31 জুলাইয়ের মধ্যে এই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল চালু করতে চান উমামা ফাতেমা। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উমামা একথা জানান। তিনি তার পোস্টের কমেন্টে একটি ফর্ম যুক্ত করেছেন। যেসব শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তাদের উমামা তার প্যানেলের পক্ষ থেকে ফর্মটি পূরণ করার অনুরোধ জানিয়েছেন। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সে সময় তিনি ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। বুধবার রাত 10টার দিকে সাভারের আশুলিয়ায় বাইপাইল মোড়ে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রায় উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, গ্রেড বলতে টাইম স্কেল সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল বা গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেন্টিভ গ্রেড বোঝাবে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে এর নির্দেশনা জারি করেন। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের 3 জুন ও 23 জুনের 165 নম্বর প্রজ্ঞাপন মূলে জারিকৃত বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্রেড বলতে টাইম স্কেল সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেন্টিভ গ্রেড বোঝাবে। জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ফেনী শহরের একটি মিলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। বৃহস্পতিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে উন্নত 7 দেশের জোট G7 এর 3 সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো। বুধবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় মানুষের দুর্ভোগের মাত্রা অসহনীয় এবং দ্রুত এর অবনতি হচ্ছে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ শেষে প্রায় 2 সপ্তাহের বিশ্রাম পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে অনেকেই এই বিশ্রামের সময়ও বসে নেই, চালিয়ে যাচ্ছেন অনুশীলন ও জিম সেশন। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে শুরু এশিয়া কাপ, সেজন্য আগস্টের প্রথম সপ্তাহ থেকে লিটন কুমার দাসদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। অনুশীলন ক্যাম্প ও এশিয়া কাপের ফাঁকে কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা এমন চেষ্টা করছিল বিসিবি সেই চেষ্টার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন আগস্টের দ্বিতীয় সপ্তাহে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে ঢাকায় আসছে নেদারল্যান্ডস। দেখছিলেন দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।